আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইউটিউব এসইও পার্ট 2। তো গত পর্বটি যারা দেখেননি তারা অনুগ্রহ করে সেই পর্বটি দেখে নেবেন, কেননা ওইটি যদি আপনারা না দেখেন তো প্রপারলি বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন না। তো পার্ট 1 থেকে আপনারা শুরু করবেন। তো গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল এবং ভিডিও ফাইল এসইও করতে হয়, এবং আপনার ইউটিউবে আপনার ক্রোমে কিভাবে vidIQ এবং টিউববাডি এক্সটেনশন অ্যাড করতে হয়। তো টিউববাডি এক্সটেনশন অবশ্য দেখাইনি, তো vidIQ এক্সটেনশনটি অ্যাড করা দেখাইছি। তো অনুরূপভাবে আপনি যেভাবে আমি vidIQ এক্সটেনশন অ্যাড করে দেখাইছি, অনুরূপভাবে আপনি টিউববাডি এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারেন। তো এখন আমরা দেখব একটি ইউটিউব চ্যানেলে কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয়, এবং আপলোড করার সময় কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ ইত্যাদি সমস্ত কিছু দিতে হয়। তো আজকে আমরা দেখব যে vidIQ দিয়ে কিভাবে করতে হয়। তো আমরা ভিডিও আপলোড করি। প্রথমে আপলোড করার জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আপলোড ভিডিওতে ক্লিক করলাম। তো আপলোড ভিডিও ক্লিক করার পরে এখন কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, কয়েক সেকেন্ড। তো দেখতেই পাচ্ছেন এখানে সিলেক্ট ফাইলস নামক অপশন আসছে। তো আমি এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে যে কোথায় আছে আমার সেই ভিডিওটি। তো আমার যেহেতু ডেস্কটপে আছে, তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি আমার ভিডিওটি খুঁজতেছি। আমার ভিডিওটি পেয়ে গেছি। দেন হচ্ছে আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমার সেই ভিডিওটি আপলোড হয়ে যাচ্ছে এখানে। তো আপলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু ডেসক্রিপশনের এখানে কিছু ডেসক্রিপশন চলে আসলো। এগুলো মূলত আমার আগে থেকেই সেট করে দেওয়া ছিল। যারা মূলত ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ সম্পর্কে জানেন না, যারা দেখেননি, তারা এই বিষয় সম্পর্কে হয়তো বা জানেন না। তো আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এইগুলো মূলত আসলো কিভাবে। তো এখন আমি দেখি এখানে দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল করুন। এখানে এই যে ইউটিউব ভিডিও এসইও ফুল কোর্স 2024, এইটা মূলত আমার টাইটেল। তো এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে আপলোডিং ভিডিও, এখানে আমার ভিডিওটি আপলোড হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে আপলোড 7%, 10 মিনিট সময় চাইতেছে। তো ওরা সময় চাক, আমি এখানে আপাতত থাম্বনেলটা অ্যাড করি। এই যে আপলোড থাম্বনেল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার সেই ভিডিওর থাম্বনেলটা কোথায় আছে সেইটা আমাকে খুঁজে বের করে এখানে দিয়ে দিতে হবে। তো আমি থাম্বনেলটা ক্লিক করলাম এবং থাম্বনেলটা আমি দিয়ে দিলাম। তো থাম্বনেলটা দেওয়ার পর প্রথমেই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে প্লেলিস্ট, আপনি যদি চান যে এই ভিডিওটি প্লেলিস্ট আকারে পাবলিশ করবেন, সেক্ষেত্রে এখানে এই যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমার এখানে দেখেন একটা প্লেলিস্ট আছে, MS ওয়ার্ড ফুল কোর্স। তো আমি মূলত নতুন, এটা যেহেতু ইউটিউব এসইওর কোর্স, সেক্ষেত্রে আমি চাইলে এটা নতুন একটি প্লেলিস্ট আকারে সাজিয়ে আপনাদেরকে দিতে পারি। সেক্ষেত্রে এই যে নিউ প্লেলিস্টে ক্লিক করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি যেহেতু এটা আপাতত প্লেলিস্টে ক্রিয়েট করতেছি না, সেই জন্য আমি নিচের দিকে কিভাবে এটা কি করা লাগবে সেই বিষয়গুলো দেখিয়ে দিই। এই যে এখানে বলতেছে যে আপনি যে এই ভিডিওটি করেছেন এটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। তো এখানে এই যে দিতে হবে, আমার যেহেতু ইউটিউব এসইও এটা বাচ্চাদের কাজ না, সেক্ষেত্রে আমি এখানে দিব এই যে নো ইটস মেড ফর কিডস, এইটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে এইগুলা মূলত কিছু করা লাগবে না, এই যে পেইড প্রমোশন এগুলো কিছু লাগবে না, এবং আপনি একবারে নিচের দিকে চলে আসবেন এই যে এখানে ট্যাগের সেকশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেকনিক্যাল জোন, আমার চ্যানেলের নাম মূলত। তো এখানে একটা ট্যাগ চলে আসছে। তো আপনি চাইলে এখানে অনেকগুলি ট্যাগ এখানে নিয়ে আসতে পারেন। তো এটা আমার সেট করে দেওয়া ছিল বিধায় এটা চলে আসছে। তো এখন আমার ভিডিও হচ্ছে ইউটিউব এসইও। তো এখন আমি এসইও রিলেটেড কয়েকটা ট্যাগ এখানে দেই। তো আমাকে এসইও রিলেটেড কয়েকটি ট্যাগ এখানে আমার vidIQ সাজেস্ট করতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে ইউটিউব এসইও, হ্যাঁ আমি এটা নিলাম। দেন হচ্ছে নিচের দিকে আরও আছে ইউটিউব এসইও টিউটোরিয়াল, এটাও নিলাম। তারপর হচ্ছে নিচের দিকে লেখা আছে যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, এটাও আমি নিলাম। নেয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এই যে ইউটিউব এসইওর উপরে এই যে এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তারা আমাকে আরও কিছু কিওয়ার্ড দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লাসের এখানে ক্লিক করলে আমার ওইটা মূলত চলে যাবে ইউটিউব ভিডিও এসইও টিপস। এই যে ইউটিউব এসইও টিপস আমি চাইলে এটা নিতে পারি, এই যে টিকমার্ক হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব এসইও 2023, এটাও আমি দিয়ে দিতে পারি। যেহেতু আমার ভিডিওর সাথে এই ট্যাগগুলি যায়, সেক্ষেত্রে আমি এইগুলো নিতে পারি। তো এইগুলো আমার নেওয়া শেষ হয়ে গেছে এবং আমি পরবর্তীতে ক্লিক করি এই যে ইউটিউব এসইও টিউটোরিয়াল, এইটাতে আমি ক্লিক করি। আগে মূলত আমরা এইখান থেকে যে কিওয়ার্ডগুলি পাওয়া যায় সেইখান থেকে কিওয়ার্ডগুলি নিয়ে দেখবো যে কতদূর কী হয়। দেন হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব,
তারপর হচ্ছে কোন কিওয়ার্ডটা নেওয়া ভালো হয় সেগুলো আমরা রিসার্চ করে করে দেখব। আপাতত আমাকে vidIQ যে কিওয়ার্ডগুলি দিতেছে সেই কিওয়ার্ডগুলি আমি আপাতত নিব। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, তো আমরা এইটা নেওয়া যায়, আমার ভিডিওর সাথে যেহেতু যায় তো আমি এটা নিলাম। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে স্কোরগুলা, এই যে 50-এর মধ্যে দেখেন এই যে 23.9 হয়ে গেছে। তো এইভাবে ট্যাগগুলা দিলে আমাদের এখানে স্কোরগুলা বেশি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসইও, এইটা আমার সাথে যায়, তো আমি এটাও দিলাম। দেন হচ্ছে এখানে ডেসক্রিপশন কিন্তু আমরা এখনও দেই নাই, ডেসক্রিপশনে আসতেছি। তো তার আগে আমরা এখানে আরও কিছু ট্যাগ দিয়ে নিই। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দিছি এবং আমার স্কোর আসছে হচ্ছে 33.6, 50-এর মধ্যে 33.6 আমার স্কোর আছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে 500টা এখানে ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন, তার মধ্যে আমি 497টা ক্যারেক্টার ব্যবহার করছি এবং এখানে আমার স্কোর আছে 33.6। এবং আমি যে উপরে যে একটা অপশন বাদ দিয়ে এসেছি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা এখন আপনি দেখেন একটু ম্যাজিক। এই যে আমার যে টাইটেলটা ছিল এই টাইটেলটা আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, দেন ডেসক্রিপশনের প্রথমে আমি এই টাইটেলটা বসিয়ে দিলাম Ctrl+V দিয়ে। এবং এখানে ম্যাজিক দেখুন এই যে স্কোর আমার আছে 50-এর মধ্যে 50। তো এখন আমি আরও কিছু ডেসক্রিপশন এইটাতে অ্যাড করব। আর হ্যাঁ, যাদের ডেসক্রিপশন লিখতে সমস্যা হয়, কিবোর্ডে লিখতে পারেন না, তাদের জন্য আমি একটা সলিউশন দিতেছি। সেটা হচ্ছে পরবর্তীতে একটা ট্যাব নেবেন, নেয়ার পরে এখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিবেন। গুগল ট্রান্সলেট লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ট্রান্সলেট চলে আসছে। ধরুন আমি ইংলিশও পারি না, ইংলিশে দেওয়ার চেষ্টা করুন মূলত ডেসক্রিপশনটা, তাহলে ভালো হয়। তো আমি এখানে বাংলায় বলবো। দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোফোনের পারমিশন চাইতেছে, তো আমি এখানে মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখানে কিছু বলবো, শুনতে থাকুন আপনারা। এই ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয় এবং ভিডিও ভাইরাল করতে হয়। তো আমি শর্টকাটলি কিছু ডেসক্রিপশন এমনিতে লিখে দিলাম। তো আপনারা ডেসক্রিপশন বড় আকারে দিবেন, বড় আকারে দিলে অনেক সুবিধা হবে, ভিডিওটি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বললাম বাংলা, এখানে ইংলিশ হয়ে গেল। এই যে ইন দিস ভিডিও আই শো হাউ টু ডু ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড মেক ভিডিও গো ভাইরাল। তো আমি এইটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশনে এখানে বসিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন এখানে বসিয়ে দেওয়ার পরে ধরুন আপাতত আমি এখানে এই পর্যন্তই কাজ শেষ করলাম। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু আমাদেরকে হ্যাশট্যাগুলি ব্যবহার করতে হবে। আপনার ভিডিওর সাথে যায় এমন হ্যাশট্যাগুলি এখানে আপনি ব্যবহার করবেন। প্রথমেই আপনি এখানে কিবোর্ড থেকে হ্যাশ নেবেন, নেয়ার পরে আপনি এখানে কোনো রকম স্পেস ছাড়াই, অথবা আপনি যদি স্পেস দিতে চান হাইপেন দিতে পারেন আপনি। যেমন এখানে আমি লিখি ইউটিউব, এই যে ইউটিউব লেখার পরে আমি যদি এখানে হাইপেন একটা দেই, হাইপেন দেওয়ার পরে আমি দিতে পারি এখানে এসইও। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউটিউব এসইওর যে ট্যাগগুলো, এই যে আমি একটা ট্যাগ দিয়ে দিলাম। আপনারা অনুরূপভাবে এখানে আপনার ভিডিওর সাথে যায় এমন ট্যাগগুলি এখানে ব্যবহার করবেন, কমপক্ষে 10 থেকে 12টা। আপনি যদি চান যে এর থেকেও কম দিতে পারেন, তবে এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ট্যাগগুলি দিয়ে ফিরে আসতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো এখানে হ্যাশট্যাগুলি ব্যবহার করার পরে আপনার নিচের দিকে আবার আসবেন। নিচের দিকে আসার পরে এখানে এই যে ট্যাগগুলি সমস্ত কিছু কমপ্লিট করবেন, উপরের সমস্ত কিছু কমপ্লিট করার পর আপনি এখানে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট, আপনি এই তার আগে এই যে উপরে দেখুন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে। তো আমার যেহেতু বাংলা, তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম। তো এখানে এই যে ক্যাপশন সার্টিফিকেশন এগুলো লাগবে না। তারপরে দেখতে পাচ্ছেন এই যে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, তো আমি দিয়ে দিচ্ছি এটা আমি কবে রেকর্ড করছি, ধরুন আমি 25 তারিখে রেকর্ড করছি। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও লোকেশন আমি যেহেতু রংপুর ডিস্ট্রিক্ট দিচ্ছি আমি। এই যে রংপুর ডিস্ট্রিক্ট আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইসেন্স, এইগুলো কিছু লাগবে না আপনার। তো হচ্ছে এইগুলা যেরকম আছে ওই রকম অবস্থাতেই থাকবে। দেন হচ্ছে এখানে এই যে ক্যাটাগরি, আপনার ভিডিওটা মূলত কোন ক্যাটাগরিতে আছে, এটা হচ্ছে কোনো শিক্ষণীয় বিষয় নাকি কোনো ফানি, আমি এখানে একটু দেখাচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মিউজিক, গেমিং ইত্যাদি, আপনার ভিডিওটা মানে এডুকেশন, মানে যে টপিকে আপনার ভিডিওটা এখানে সেটি আপনি নির্বাচন করে দিবেন। তো আমার এই ভিডিওটা যেহেতু হাউ টুই বলা যায়, তো সেক্ষেত্রে আমি এটাই আমার সিলেক্ট করা থাকলো। এবং আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে কমেন্ট অ্যান্ড
রেটিং, আপনার এই ভিডিওটিতে কি কেউ কমেন্ট করতে পারবে? এই যে আমার এখানে অন করা আছে, তো সমস্ত কিছু ঠিকঠাক আমার আছে। তো আমি এখন এই যে নেক্সটে ক্লিক করতে পারি। তো আমি এখন নেক্সটে ক্লিক করার আগে, তার আগে এই যে রেটিংটা আরেকবার দেখুন, এই যে 50-এ কিন্তু 50 হয়ে গেছে আমার রেটিং। তো এখানে এই যে আমি এখন নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে অ্যাড সাবটাইটেলটা আমি আপাতত না দেখাই, এখানে পরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিন বলতে আপনি অনেক সময় ভিডিওগুলি দেখার পরে শেষে যে ভিডিওগুলি আসে, অনেক সময় 2টা 3টা 4টা ভিডিও আসে, সেইগুলো মূলত হচ্ছে এইখান থেকে অ্যাড করা যায়। তো এখানে আমি অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চাচ্ছি যে আমার ভিডিও শেষের অংশে কিছু ভিডিও দেখা যাক। তো আমি চাচ্ছি যে 2টা ভিডিও দেখবো আমি। তো এখানে দেখাচ্ছে যে আপনি কোন ভিডিও, মানে বলতেছে যে এই যে বেস্ট ফর ভিউয়ার্স, অর্থাৎ যে ভিডিওটাতে আপনার সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা আপনি দেবেন, নাকি একটা এই যে 2টা ভিডিও সিলেক্ট হয়ে আছে নাকি সেইগুলো দেবেন। তো আমি যেহেতু এইগুলো দিব না, তো আমি এখান থেকে নতুন করে ইম্পোর্ট করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চুজ স্পেসিফিক ভিডিও, এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সমস্ত ভিডিওগুলি এখানে শো করবে। তো এখানে শো করার পরে আপনি দেখতে পারবেন যে কোন ভিডিওটা আপনি এন্ড স্ক্রিনে দিবেন, সেখানে এটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে এই যে দিয়ে দিলাম যে নতুন নিয়মে কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, তো সেইটা আমি দিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটি ভিডিও দেওয়া আছে। তো এখানে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও শেষে কোন অংশে গিয়ে এই ভিডিওগুলি শো করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনি 5-10 সেকেন্ডের মধ্যে দিয়ে দিবেন। তো এইগুলো দিয়ে দেওয়া শেষ করার পরে আমি উপরে সেভে ক্লিক করব। তো আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমার এন্ড স্ক্রিন শেষ। এখন এই যে আই কার্ড, অর্থাৎ অনেক সময় দেখেন না, কারোর ভিডিও দেখার সময় উপরের দিকে আই বাটনে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেয় অথবা যে কোনো কিছু দিয়ে দেয়, তো সেইটা মূলত এখানে এইটা। তো আমার যেহেতু এখানে আই বাটনে অ্যাড করার মতো তেমন আমি দেখিয়ে দেই নাই, তেমন কোনো কিছু করি নাই, তো আমি এটা মূলত দিচ্ছি না। তো তার জন্য আমি এখন নেক্সটে ক্লিক করলাম। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে দিতে পারেন। তো এটা একেবারে আহামরি কঠিন কিছু না, আপনারা নিজেরাই পারবেন। এখানে শুধু অ্যাডে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখন আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে যে এই যে কপিরাইট, এখানে বলতেছে যে নো ইস্যু ফাউন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক আছে। তো এইটা যে এখনও শিওর সেটা কিন্তু না। তো আমি বলে দিচ্ছি যে কিভাবে কি করা লাগবে। এই যে আবার নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের শেষ পর্যায়ে ভিডিওটি আপলোড করার জন্য। তবে কিছু কথা না বললেই নয়, যেটা হচ্ছে ভিডিও আপলোড করার সময় আপনি মূলত কোন সময় ভিডিও আপলোড করবেন। এটা যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে 7টা থেকে 11টা পর্যন্ত মানুষ মূলত ইউটিউবে একটু বেশি থাকে। তো সেই সময়টাই মূলত আপনাকে বেছে নিতে হবে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। তো এখন ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন, প্রাইভেট, আনলিস্টেড নাকি হচ্ছে পাবলিক। তো আপনাকে ভিডিও প্রথমত যেটা আপনাকে রিকমেন্ড করি, সেক্ষেত্রে আপনি ভিডিও প্রথমত আনলিস্টেড মোডে অথবা আপনি পাবলিক মোডেই রাখবেন, কিন্তু সেটা শিডিউল আকারে। শিডিউল বলতে ধরুন আমি এখন ভিডিওটি পাবলিশ করতেছি, এখন বাজে হচ্ছে 4টা PM। তো আমি হচ্ছে ভিডিওটা পাবলিশ করব আমি ধরুন 7টা 7:30টার সময়। তো আমি পাবলিশ করতেছি এখন, কিন্তু অটোমেটিক্যালি 7টা 7:30টার সময় আমার ভিডিওটি সেখানে পাবলিশ হয়ে যাবে। তো এটা মূলত শিডিউল। তো তার আগে যদি আপনার ভিডিওতে কোনো রকম কপিরাইট ইস্যুস থাকে, সেক্ষেত্রে আপনার এখানে শো হইতেছে। আপনি চাইলে আপনার সেই ভিডিওটি ডিলিট করে দিতেছেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো রকম সমস্যা আর হইতেছে না। তো আমি এখন এটাকে পাবলিক মোডে রেখে আমি শিডিউল করে পাবলিশ করে দিব। তো শিডিউল করার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে শিডিউলের এখানে এই যে ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আজ হচ্ছে 25 তারিখ, তো আমি আজকে ভিডিওটি পাবলিশ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে 26 মার্চ 2004, আজকে এখানে আমাকে 25 তারিখ দিয়ে দিতে হবে। 25 তারিখ তো দিয়ে দিলাম। এখন হচ্ছে টাইম, কোন টাইমে আমি ভিডিওটি পাবলিশ করব, এখানে এই যে টাইম বলতেছে। তো এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন 12টা 14টা 19টা মূলত। তো এইটা আপনি হিসাব করবেন কোন টাইমে পাবলিশ করবেন। ধরুন আমি এখানে এই যে 19 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যদি আমি এই যে শিডিউলে ক্লিক করি, সেক্ষেত্রে আমার ভিডিওটি পাবলিশ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক চলে আসলো, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি এখানে শো করতেছে। তো এই যে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি এখন আপলোড করলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে শিডিউল হয়ে আছে।
তো আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারলেন যে কিভাবে ইউটিউবে একটি ভিডিও এসইও করার মাধ্যমে পাবলিশ করতে হয়, এবং আমি কিন্তু আরও কিছু কিছু বিষয় আছে যেটা এখনও পর্যন্ত দেখা হয় নাই, যেমন টাইটেল কিভাবে আপনারা রিসার্চ করবেন, তারপরে ট্যাগগুলি কিভাবে আপনারা রিসার্চ করবেন। তবে আমি যেভাবে দেখাইছি এভাবেই আপনারা যদি করেন সেক্ষেত্রে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি এখন কিছু দেখিয়ে দেই, ধারণা আপনাদেরকে দিয়ে দেই যে ট্যাগগুলি আপনারা কিভাবে মূলত নেবেন। তো আপনাদেরকে ওখান থেকে যে vidIQ অথবা টিউববাডি যে ট্যাগগুলি আগে দিয়ে দিবে ফ্রিতে, সেইগুলি আপনারা নেবেন। নেয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, আমি আগে ইয়াতে যাই, সরাসরি ইউটিউবে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা লিখছিলাম প্রথমে যে হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল, এই যে এখন আমার হচ্ছে ধরুন আমি এই যে এইটা ধরুন আমার একটা হচ্ছে কিওয়ার্ড, তো আমি এইটা এখানে লিখলাম। লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে সার্চ লিস্টে এই যে আসছে, আমি লিখছি হচ্ছে ইউটিউব এসইও ফুল কোর্স 2023, বাংলা 2023 হবে না, আমি মূলত 2024 দেই, 2024 দিয়ে সার্চ দিলাম। এখানে দেখতে পারতেছেন আমি যদি আবার এখানে ক্লিক করি, এই যে দেখুন এই যে ইউটিউব ভিডিও এসইও, এই যে ক্লায়েন্ট, এই যে হুডিং, তারপরে হচ্ছে এই যে ইউটিউব ভিডিও এসইও মোবাইল, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও ফুল কোর্স 2023 বাংলা। এখান থেকে আপনারা মূলত এইভাবে কিওয়ার্ডগুলি নেবেন। এখানে দেখুন আমি এই যে ইউটিউব ভিডিও এসইও মোবাইল এইটা আমি দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যদি আবার এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই যে আবার নতুন করে ট্যাগগুলি এখানে অনেকগুলি চলে আসছে। এইখান থেকে সার্চ লিস্ট থেকে যদি আপনার ট্যাগগুলি নেন সব থেকে ভালো আপনারা রেজাল্ট পাবেন। তো অনুরূপভাবে আপনারা আপনাদের ভিডিওতে এইভাবে ট্যাগগুলি ব্যবহার করতে পারেন। তো এখন কথা হচ্ছে আজকে যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আজকে আমাদের এই পর্যন্তই থাক। তো বেশি কথা না বাড়াই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন পরবর্তী ভিডিওটির জন্য। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।